নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভিন্ডি আলু চচ্চড়ি। এখন বাজারে প্রচুর ভিন্ডি পাওয়া যাচ্ছে বা ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, যেটা দিয়ে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করেন। আমি আজকে বানিয়েছি ভিন্ডি আলুর দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, যেটা খুবই সহজ আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি 250 গ্রাম ভিন্ডি নিয়েছি, একদম কচি ফ্রেশ ভিন্ডি, আর সাথে নিয়েছি একটা বড় আলু। এই দিয়েই আমি তৈরি করব আজকে রেসিপি। ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি। কাটার আগে অবশ্যই খুব ভালো করে জল বদলে বদলে এটাকে ধুয়েছি। আর আলুগুলোকে কেটে নিয়েছি পাতলা পাতলা লম্বা লম্বা করে। কাটার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মশলার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। যেহেতু সর্ষে বাটা দিয়ে তৈরি করব রেসিপিটা, সেই জন্য নিয়ে নিচ্ছি সর্ষে। সাথে দিয়ে দিচ্ছি অবশ্যই 1 চামচ পোস্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা 1 টুকরো আর গোটা 4 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি কিন্তু করে নিতে পারেন। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এগুলোকে খুব ভালো করে বেটে নেব। এরপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি করছি কিন্তু সর্ষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ মতো 5 ফোড়ন। আজকে আমার বানানো এই ভিন্ডির চচ্চড়ি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দিয়ে দিলাম আধা চামচ মতো 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলু সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিন্ডি যেগুলো কেটে রেখেছিলাম, সেই ভিন্ডি সবগুলোই এবার দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে। ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আধা চামচ মতো নুন দিয়েছি। আগে আলুতে নুন দিয়েছিলাম, এরপর আবারও নুন দিলাম আর দিয়ে দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো। এই নুন হলুদ দিয়ে ভিন্ডি আর আলু খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ চচ্চড়ি সেই জন্য একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে। এটা অপশনাল, আপনি যদি চান তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। চিনি দেওয়ার পর আবারও খুব ভালো করে এগুলোকে একসাথে করে নেড়ে দেব। ভিন্ডি আর আলু যখন একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এতে আলু আর ভিন্ডি দুটোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখে নেব আলু আর ভিন্ডি কেমন সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, ভিন্ডিও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে, সেটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। সবজিতে অল্প জল রয়ে গেছে, এটা খুব ভালো করে মিশিয়ে দেবার পর আবারও ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট আরও রান্না হতে দেব। দিয়ে দিচ্ছি ঢাকা। মিনিট 2 পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমার বানানোর রেসিপি ভিন্ডি আলুর চচ্চড়ি। আপনারাও যে কোনো দিন এরকম তৈরি করতে পারেন ভিন্ডি আলুর চচ্চড়ি। আজকে আমার বানানো এই ভিন্ডি আলুর রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।